ইসলাম থেকে, কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না। কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না। কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না। এজন্য কোরআনের আইন আমরা চাই কি চাই না? প্রিয় ভাইরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদের উন্নয়ন, আমাদের সরকার যেন এদিকে নজর দেয়। আমরা যেন এই ব্যাপারে যত্নবান হয়ে উঠি। যাকে আল্লাহ যে যোগ্যতা দিয়েছে, এই যোগ্যতা দিয়ে আমরা যেন ইসলামের জন্য, দেশের জন্য কাজ করি। আমরা যেন আমাদের স্কিল ডেভেলপ করি, আমাদের পটেনশিয়ালকে ডেভেলপ করি। মোরালিটি, ভ্যালিউজ নিয়ে শাইখ আহমদুল্লাহ আলোচনা করেছেন, এগুলো দিয়ে যেন আমরা আমাদেরকে সাজাই। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। আওয়াজ তুলে বলো, আসল পরিচয় কি? আওয়াজ করে বলতে ভয় লাগে। এদেশের আসল পরিচয় কি? ইসলাম দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, আমরা চাই কি চাই না? বঙ্গভবনে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উড়ুক, আমরা চাই কি চাই না? প্রতিটি জেলা অফিসে, ডিসি অফিসে লা ইলাহার পতাকা ঝুলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহরে দেখায়। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে স্বৈরাচারের অপকর্মের উত্তরাধিকার যারা বহন করবেন তারা জাতির বন্ধু হতে পারেন না। আমাদের যে 2000-এর মতো সন্তান সন্ততি জীবন দিয়েছে, অনুরূপ অপকর্ম কেউ করলে তারা সেই জীবনের সাথে, রক্তের সাথে আমানতদারি রক্ষা করবেন না, তার উল্টাটা করবেন। আমাদের সন্তানেরা রাস্তায় নেমেছিল চাঁদাবাজি বন্ধ করতে, দখলদারি বন্ধ করতে, জুলুম বন্ধ করতে। চাঁদাবাজি, দখলদারি এবং জুলুম কি বন্ধ হয়েছে? বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, থামতে হবে, সরে আসতে হবে। আমাদের সন্তানেরা এই জন্য রক্ত দেয় নাই, কারো ফলস জমিদারি তৈরি করার জন্য রক্ত দেয় নাই। এবং দখল বাণিজ্যের চাইতে ভিক্ষা করা উত্তম। ভিক্ষায় কোনো দোষ নাই। আপনি মানুষের কাছে চাইবেন, আল্লাহ মানুষের অন্তরে দয়া পয়দা করে দিবেন, মানুষ আপনার দিকে হাত বাড়িয়ে দিবে। ভিক্ষা করা নাজায়েজ নয়। যদি কেউ লোভের বশবর্তী হয়ে ভিক্ষুক সাজে সেটা ভিন্ন, কিন্তু প্রয়োজনের তাগিদে যদি কোনো কাজ না পেয়ে, উপার্জনের কোনো ঠিকানা না পেয়ে কেউ যদি ভিক্ষা করে, এটা কোনো দোষের কাজ নয়। আমরা আমাদের কর্মীদেরকে বলেছিলাম, আমরা সবচেয়ে বড় মজলুম সংগঠন। আমাদের মতো কোনো দলের 1 থেকে 11 জন শীর্ষ নেতাকে স্বৈরাচারী সরকার খুন করে নাই। আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে খুন করেছে। আল্লাহ গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে মৌলানা আব্দুল খালিক মন্ডল রাহিমাহুল্লাহ পর্যন্ত, আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ পর্যন্ত যারা চলে গেলেছেন, তাদেরকে আল্লাহ তাআলা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য হিসাবে কবুল করুন। আমাদের শত শত সহকর্মীকে খুন করা হয়েছে, খুন করা হয়েছে শিশুকে, খুন করা হয়েছে বৃদ্ধ বৃদ্ধাকে, খুন করা হয়েছে আমার ভাইকে, খুন করা হয়েছে আমার বোনকে। আমরা সেই মজলুম সংগঠন, অন্যায়ভাবে হিংসা করে যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, লোগো প্রতীক কেড়ে নেওয়া হয়েছে, আমরা সেই মজলুম সংগঠন, একমাত্র মজলুম সংগঠন যাদের সবগুলো অফিস কার্যত সিলগালা করে বন্ধ করে দিয়েছে। আমরা সেই মজলুম সংগঠন, পতনের সময় দিশাহারা সরকার শুধু যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এই জুলুমগুলো আর কারো উপরে হয়নি। এত খুন, এত শাহাদাত, এত পঙ্গুত্ব, এত লাখ লাখ হাজার হাজার মানুষের কারাবরণ, এই সমস্ত কিছু বুকে নিয়ে 5 আগস্ট আমরা বলেছিলাম, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের জনগণের, মজলুম জনগণের প্রতি আল্লাহ তাআলার এটা রহমত, আল্লাহ তাআলার এটা উপহার। কেউ কল্পনা করে নাই 5 তারিখে এমন একটা পরিবর্তন হয়ে যাবে। আমি ছাত্রদের কথাও জানি, তারাও কল্পনা করে নাই 5 তারিখে এই পরিবর্তন। এই অসম্ভবকে সম্ভব করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তাই প্রথমত আমাদের সহকর্মীদেরকে, তারপরে নির্বিশেষে পুরো দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, আল্লাহ তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আসুন আমরা শান্ত থাকি, ধৈর্য ধরি এবং দেশ গঠনে অংশগ্রহণ করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত বড় একটা পরিবর্তন, এত জুলুম নির্যাতনের পরে, পরিবর্তনের পরে একটা দেশে যা হয়, সম্প্রতি ইতিহাসে বিভিন্ন দেশে যা হয়েছে তার কিছুই বাংলাদেশে হয়নি। আওয়ামী লীগের এক নেতা বলেছিলেন, আমরা ক্ষমতা থেকে নামলে 2 দিনের মধ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের 5 লক্ষ লোককে প্রতিপক্ষের লোকেরা খুন করবে।
এই কথা বলে বলে ওদেরকে ভয় দেখিয়ে মেরে কুটে যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য ওদেরকে মারমুখী করে রেখেছিল। মনুষ্যত্ব বিসর্জন দিয়ে ওদের ভিতরে পশুত্ব ঢুকিয়ে দিয়েছিল। আল্লাহর রহমতে 5 লক্ষ তো দূরের কথা, 5 জন মানুষও নিহত হয়নি। ওরা কাণ্ড জ্ঞানহীন হায়ানা হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ দায়িত্ব জ্ঞান সম্পন্ন। তারা দায়িত্ব জ্ঞানের পরিচয় দিয়েছে। তারা দেশকে, জনগণকে ভালোবাসে। যারা শেষ দিন পর্যন্ত ক্ষমতার মানুষ খুন করার হুকুম দিয়েছে, মানুষ খুন করেছে, তারা প্রমাণ করেছে তারা দেশকেও ভালোবাসে না, জনগণকেও ভালোবাসে। তারা শুধু গদিকে ভালোবাসে, লুটপাটকে ভালোবাসে, চুরি চামারিকে ভালোবাসে, দেশের সম্পদ বিদেশে ট্রান্সফার করাকে ভালোবাসে। তারা তাই প্রমাণ করে। প্রিয় সম্মানিত ভাইয়েরা, একটা ধ্বংসস্তূপের উপর বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে। ব্যাংক, বিমা সেক্টর, কর্পোরেশন সবকিছু এরা উজাড় করে গেছে, মাটির সাথে ধসিয়ে গেছে। এরা এখন, এদের চেলারা এখন মাঝে মাঝে দেখি অনলাইনে এসে মাথা উঁচু বলে যে আমরা না স্বর্গে ছিলাম, এখন পড়ে গেলাম অন্য জায়গায়। হ্যাঁ, স্বর্গ তোমাদের জন্য ছিল, এটা সঠিক। আর বাংলাদেশের মানুষের জন্য এটাকে তোমরা বানিয়েছিলে নরক। তোমাদের ওই স্বর্গ আর তোমাদের কাছে ফিরে আসবে না। এখন বাংলাদেশের মানুষের কাছে কিভাবে স্বর্গ ফিরে আসে সেই চেষ্টাই আমরা করে যাব ইনশাআল্লাহ। এত নির্যাতিত সংগঠন জামাতে ইসলামী, আমরা ঘোষণা দিয়েছি আমরা আইনকে হাতে তুলে নেব না এবং আমরা ব্যক্তি পর্যায়ে কোনো প্রতিশোধ গ্রহণ করব না। আপনারা বলেন, আমরা কি আমাদের কথা রক্ষা করেছি? আপনারা রক্ষা করেছেন, আল্লাহ শুকরিয়া এবং আপনাদেরকে কৃতজ্ঞতা। আমরা বলেছিলাম চাঁদাবাজি নাপাক জিনিস, আমরা কোনোদিন করি নাই। আমাদেরকে আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এটা শিখান নাই। আমরা কোনো চাঁদাবাজি করব না এবং চাঁদাবাজি আমাদের সামনে হতে দেখলে আমরা যতদূর সম্ভব সেটা প্রতিরোধ করব। আপনারা কি আমাদের এই আহ্বান রক্ষা করেছেন? একটা করেছেন, আর একটা পারেন নাই। আমরা জানি নিজেরা চাঁদাবাজি করছেন না, কিন্তু চাঁদাবাজদেরকে আপনারা থামাতে পারছেন না। অবশ্য চাঁদাবাজদেরকে থামানো আমাদের দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র উদ্যোগ নিলে আমরা রাষ্ট্রকে কথা দিচ্ছি আমরা রাষ্ট্রের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম ফুটপাত থেকে বিভিন্ন জায়গা দখল করা, বালু মহাল, জল মহাল, এই মহাল সেই মহাল, এগুলো আমাদের কাজ না। আমরা দখল বাণিজ্য করব না। আপনারা কথা রক্ষা করেছেন, করবেন, এটার উপরে থাকবেন ইনশাআল্লাহ। আমরা এগুলা করব না, কারণ আমরা দেশের মানুষকে ভালোবাসি। আমরা নিজেরা শান্তিতে থাকতে চাই এবং প্রিয় জাতিকে শান্তিতে রাখতে চাই। শান্তিতে থাকতে হলে, রাখতে হলে এগুলা করা যাবে না। আমরা আবারও জাতিকে সামনে রেখে ওয়াদা করছি আমরা এগুলা করব না। আশা করি জাতি তাদের খোলা চোখ দিয়ে দেখতে পাচ্ছে আমরা এগুলা করি না। আমি অনুরোধ করব, আমাদের নামে কেউ যদি এটা করার জন্য হাত বাড়ায়, ওর হাত অবশ করে দেবেন। মনে করবেন সে আমাদের লোক নয়, সে আমাদের দুশ্মন। এরকম কোনো হাত আমরা দেখতে চাই না, এরকম কোনো চোখ আমরা দেখতে চাই না যেই চোখ অন্যের সম্পদের উপরে পড়বে। আমরা অল্প তুষ্ট হয়ে সম্মানের সাথে বসবাস করতে চাই। সম্মানিত ভাইরা, আমরা কথা দিচ্ছি জনগণের ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই দেশের দায়িত্বের জন্য কবুল করেন, আমরা দেশ এবং জাতিকে আল্লাহর কোরআনের ভিত্তিতে ন্যায় বিচার উপহার দেব ইনশাআল্লাহ। সেই দিন রাষ্ট্রের শাসকও বিচারের তলোয়ারের নিচে তাকেও থাকতে হবে। তিনি অন্যায় করলে রাষ্ট্র তাকে ক্ষমা করবে না, বিচার বিভাগ তাকে ক্ষমা করবে না। ইসলামের সোনালী ইতিহাস তাই বলে। একটা রাজ্যের গভর্নর, খলিফা তাকে ডেকেছেন, ডেকে এনে সম্মানের সাথে বলছেন, এ দায়িত্ব আপনার আর পালন করতে হবে না। বলেছেন যে আমি সংশোধন হতে চাই, আমার দোষটাকে আমাকে বলুন। খলিফা বলেছেন, আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেই দিন আপনার যে অবস্থা ছিল, সম্পদ ছিল, সহায় ছিল, তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে। আপনি যে ভাতা পান রাষ্ট্রের কোষাগার থেকে, বায়তুল মাল থেকে, সেই ভাতায় তো কোনো সুরত আপনার জীবন চলার কথা আমার মতো। আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে? তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপঢৌকন এসেছে, সেইগুলা গিয়ে আমি অত্যন্ত। খলিফা বলেছেন, আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কি কেউ উপঢৌকন দিত? উনি ইচ্ছুক বললেন যে এখন আপনাকে সরাই দেওয়া হলো, দেখি কে আপনাকে একটু উপঢৌকন দেয়। এটি হচ্ছে ইসলামী রাষ্ট্র। এটা কাউকে ক্ষমা করবে না, কারণ মুখ দেখে সিদ্ধান্ত নেবে না, বরঞ্চ কোরআনের নীতি দেখে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ
তার জীবন, তার সম্পদ, তার ইজ্জতের নিরাপত্তা পাবে। সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনক ভাবে, গ্যারান্টি পাবে তার মেধা বিকাশের, গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ পাওয়ার। রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের, কে কোন দলের, রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা। সবাই মোটামুটি এর সাথে একমত থাকলেও বিএনপি কিন্তু একমত হচ্ছে না। এটা হওয়ার পিছনে আসলে আমরা যেটা লক্ষ্য করেছি, তারা এককভাবে ক্ষমতা যাওয়ার আবার একটা চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আসলে এই একক ক্ষমতার মাধ্যমে আসলে তারা আবার ফ্যাসিস্ট হবে, এইটা আমরা কিন্তু বিগত দিনে দেখেছি। ইসলামের সমমনা দলগুলো আমরা আলোচনা করছি এবং অনেকে আমরা আলোচনায় আলহামদুলিল্লাহ কাছাকাছি এসেছি। আমরা আশা তো করি যে ইসলামের পক্ষে সমমনা দলগুলো নিয়ে একটা বাক্স আমরা নির্বাচনে পাঠাতে পারবো, এরকম একটা আলোর আশা আলো আমরা দেখছি। জাতীয় নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যে প্রয়োজনীয় সংস্কার, এর অর্থ হলেই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার 15.5 বছর পর্যন্ত আসলে তো সেটা কোনো নির্বাচন ছিল না, 3টা নির্বাচনই ছিল তাদের পাতানো, অনেক সময় দিনের ভোট রাতে, অনেক সময় তাদের মন মতো বিভিন্ন কায়দায় তারা আসলে ক্ষমতায় বসেছিল। এই 3 নির্বাচনে এই বছরকে বছর এমন কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে ওদের দলীয়করণ করা হয় নাই। এখন এই দলীয়করণে যারা ঘাপটি মেরে বসে আছে ওরা থাকা অবস্থায় এবং সর্বত্র যারা ওই যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা তৈরি না হওয়া পর্যন্ত যদি জাতীয় নির্বাচন হয় তাহলে স্বচ্ছ বা সুন্দর নির্বাচন আশা করা যায় না। বিধায় একটা যৌক্তিক সময়ের মধ্যে এই পরিবর্তনটা করা দরকার, আর খুব বেশি সময় না নেওয়া। এই জন্য আমরা বলছি যৌক্তিক সময়ের মাধ্যমে আপনারা জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করবেন এবং প্রয়োজনীয় সংস্কারগুলো করবেন। আর এখানে জাতীয় নির্বাচনের ব্যাপারে আমাদের আরেকটা কথা কিন্তু মৌলিক আমরা বলেছি এবং অনেক রাজনৈতিক দল বলেছে, সেটা 53 বছরে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে মূলত আসলে স্বৈরাচার তৈরি হয়, ফ্যাসিস্ট তৈরি হয়, খুনি গুলি তৈরি হয়। একটা জাতীয় সরকার তৈরি করার জন্যে মূলত এখন থাকা পিআর সিস্টেম। পিআর সিস্টেমটা হলো সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে থাকা, সেখানে প্রতিটা ভোটারের মূল্যায়ন হয়, আর সেখানে সব দল যারা 1% ভোট পাবে তারাও কিন্তু সংসদে 3টে আসন পাবে, মানে 3টা এমপি পাবে। তারা সেখানে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। সবাই যদি সম্পৃক্ততায় দেশ পরিচালনা করে সেই দেশটা স্বাভাবিক সুন্দর হবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু সবাই মোটামুটি এর সাথে একমত থাকলেও বিএনপি কিন্তু একমত হচ্ছে না। এটা হওয়ার পিছনে আসলে আমরা যেটা লক্ষ্য করেছি, তারা এককভাবে ক্ষমতা যাওয়ার আবার একটা চিন্তা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আসলে এই একক ক্ষমতার মাধ্যমে আসলে তারা আবার ফ্যাসিস্ট হবে, এইটা আমরা কিন্তু বিগত দিনে দেখেছি। বাস্তবতা এটাই হয়। সেই হিসাবে আমরা জোর দাবি করছি যে পিআর সিস্টেমেই নির্বাচন হবে, কারণ তামাম দুনিয়া 91টা দেশের মধ্যে এই পিআর সিস্টেম পদ্ধতি নির্বাচন চলছে। এটা যে নতুন হঠাৎ হুট করে এসে দাঁড় হবে তা না, এটা কিন্তু আছে। আর সাথে সাথে তোমার ওই জোটের ব্যাপারে আমরা বলছি ইসলামের সমমনা দলগুলো আমরা আলোচনা করছি এবং অনেকে আমরা আলোচনায় আলহামদুলিল্লাহ কাছাকাছি এসেছি। আমরা আশা তো করি যে ইসলামের পক্ষে সমমনা দলগুলো নিয়ে একটা বাক্স আমরা নির্বাচনে পাঠাতে পারবো, এরকম একটা আলোর আশা আলো আমরা দেখছি। আল্লাহ এইভাবে আমাদেরকে কবুল করুন। অনেকেই প্রশ্ন করেন, হুজুর এইবার ক্ষমতায় কে আসতেছে, কারা আসবে? আমি জেলখানা যেহেতু ওয়াদা করেছি, জেল থেকে বের হতে পারলে, বের তো হবো ইনশাআল্লাহ, তখন রাজনীতি করব। কিন্তু আমি কোনো দলীয় রাজনীতি করব না, আমি রাজনীতি করব সবাইকে নিয়ে, বাংলাদেশের আলিম জালিম মুন্সি মোল্লা সবারই নিয়ে। আমার কোনো দল থাকবে না, আমার কোনো দল থাকবে না। ইসলামী দলগুলির আমি সাপোর্ট দেব, সমর্থন দেব, তাদের পক্ষে যা করতে হয় সবই করবো ইনশাআল্লাহ। সকল দলকে একটা মিলন মোহনায় এনে ইউনাইটেড বাংলাদেশ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বো ইনশাআল্লাহ। তো এখন এবার ক্ষমতায় আসবে কে যদি আপনারা প্রশ্ন করেন, জানতে চাইতো অনেকে, আমি একটা উত্তর দেব। অনেকে হয় খুশি হবেন, অনেকেই অখুশিও হবেন। আমার উত্তরটা হলো, এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না। এবার ক্ষমতা যারা চায় তারা ক্ষমতা পাবে না। বিগত 17 বছর যারা ক্ষমতা চেয়েছে তারা কি ক্ষমতা পেয়েছে? পায়নি। 17 বছর চেষ্টা চলেছে পরিবর্তনের, পরিবর্তন কি করতে পেরেছিল?
ক্ষমতা পেয়েছে, পরিবর্তন হয়েছে এমন এমন কিছু ছোট্ট খাট্ট মানুষের হাতে, যেটা পৃথিবীর কেউ কল্পনায় আনতে পারে নাই। ক্ষমতা যারা হারিয়েছে তারাও কল্পনায় আনতে পারে নাই, যারা পেয়েছে তাদেরও কল্পনায় আসে নাই। এটা একটা শিক্ষা আল্লাহর পক্ষ থেকে, যে দেখ, ক্ষমতা চাইলে আমি দেব না আগামী ক্ষমতাটা। 17 বছরে যা হয়নি, আগামী 17 বছরেও তা হবে না। এখানে বিরাট একটা কথা কিন্তু বলে যাচ্ছি, কারণ এখন বাংলাদেশটা সরাসরি আল্লাহর হাতে আল্লাহ নিয়েছেন, ডাইরেক্ট অ্যাকশন। তো যেহেতু আল্লাহ, আমরা আল্লাহর বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, অতএব আমরা এগিয়ে যাব। কেউ যদি থামাতে পারিস তাহলে থামাস, দেখি তোর শক্তি কত, রব্বুল আলামিনের শক্তি কত, আমরা দেখবো ইনশাআল্লাহ।